বন্ধুরা, কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর সবচেয়ে বিশাল, সবচেয়ে জীবন্ত, আবার সবচেয়ে রহস্যময় এক জঙ্গলের সামনে, যেখানে প্রতিটি গাছ যেন নিঃশ্বাস নিচ্ছে, প্রতিটি ছায়া যেন কিছু লুকিয়ে রাখছে, আর প্রতিটি শব্দের পেছনে লুকিয়ে আছে অজানা এক গল্প। হ্যাঁ, আমি বলছি সেই অরণ্যের কথা যাকে আমরা বলি পৃথিবীর ফুসফুস, আমাজন রেইন ফরেস্ট। ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জঙ্গল এতটাই ঘন, এতটাই অন্ধকার যে অনেক জায়গায় সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, এমন একটি জীবন্ত, শ্বাস নেওয়া জঙ্গলের বুকের ভেতরে কি এমন লুকিয়ে থাকতে পারে যা আজকের আধুনিক বিজ্ঞানকেও হতবাক করে দেয়? আর যদি আমি বলি এই জঙ্গলের গভীরে আছে এমন এক নদী যার পানি সব সময় ফুঁকতে থাকে, যেন কেউ নিচে আগুন জ্বালিয়ে রেখেছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই নিষিদ্ধ অঞ্চলে, যেখানে প্রতিটি পদক্ষেপ মানেই অজানার দিকে এগিয়ে যাওয়া, আর হয়তো মৃত্যুর সাথেও সরাসরি মুখোমুখি হওয়া। কল্পনা করুন আপনি ধীরে ধীরে জঙ্গলের গভীরে ঢুকছেন। চারপাশে শুধু অদ্ভুত পাখির ডাক, দূরে কোথাও কিছু ভেঙে পড়ার শব্দ, আর হঠাৎ আপনি শুনতে পেলেন পানির শব্দ। কিন্তু সেটা সাধারণ নদীর শব্দ নয়, বরং টক বক করে ফুটতে থাকা পানির বিকট আওয়াজ। আপনার সামনে উপস্থিত হলো সেই রহস্যময় নদী সানায় তিমপিস্কা, যার পানি ছুঁয়ে দেখার সাহসও কেউ করে না, কারণ এর গড় তাপমাত্রা প্রায় ৯১ ডিগ্রি সেলসিয়াস। মানে আপনি যদি ভুল করেও এতে হাত দেন, কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার চামড়া পুড়ে যাবে। আর যদি কোনো প্রাণী এতে পড়ে যায়, তার পরিণতি হবে আরও ভয়াবহ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, এই নদী কেন ফুটছে? আশেপাশে কোনো আগ্নেয়গিরি নেই, নেই কোনো ভূতাপীয় উৎসের স্পষ্ট চিহ্ন, তবুও এই পানি যেন চিরকাল আগুনের মতো জ্বলছে। স্থানীয় আদিবাসীরা বলে এই নদীর নিচে বাস করে এক বিশাল আত্মা, যে রাগান্বিত হলেই পানি আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু বিজ্ঞান যেটা প্রতিটি রহস্যের ব্যাখ্যা দিতে চায়, সেখানে এসে যেন থেমে গেছে। কারণ যত গবেষণাই করা হোক না কেন, এর সঠিক কারণ আজও পুরোপুরি নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি। তাহলে কি সত্যিই এখানে এমন কিছু আছে যা আমাদের বোঝার সীমার বাইরে? আর যদি এই নদী এতটা ভয়ঙ্কর হয়, তাহলে ভাবুন এর চারপাশের জঙ্গলের গভীরে আর কি কি লুকিয়ে থাকতে পারে, যেগুলো আজও মানুষের চোখের আড়ালে রয়ে গেছে এবং হয়তো ইচ্ছা করেই নিজেদের লুকিয়ে রেখেছে। এখান থেকেই শুরু হয় অ্যামাজনের আসল অন্ধকার রহস্য, যেখানে শুধু প্রকৃতি নয়, লুকিয়ে আছে মানুষের থেকেও অনেক পুরনো, অনেক ভয়ঙ্কর কিছু। আর ঠিক সেখানেই আমাদের পরবর্তী যাত্রা। কিন্তু এই জঙ্গলের রহস্য শুধু একটি ফুটন্ত নদীতেই শেষ নয়, বরং সেটি যেন ছিল এক ভয়ঙ্কর দরজার প্রথম ধাপ, যার ওপারে অপেক্ষা করছে আরও অজানা, আরও অন্ধকার কিছু। অ্যামাজনের গভীরে এমন কিছু এলাকা আছে যেখানে আজ পর্যন্ত আধুনিক বিশ্বের কোনো মানুষ স্থায়ীভাবে প্রবেশ করতে পারেনি, কারণ সেখানে বাস করে এমন সব আদিবাসী গোষ্ঠী যাদের কাছে আমরা, আপনি কিংবা এই পুরো সভ্য পৃথিবী সম্পূর্ণ অপরিচিত। তারা কখনো শহর দেখেনি, কখনো ইন্টারনেট ব্যবহার করেনি, এমনকি অনেকেই আগুন জ্বালানোর আধুনিক পদ্ধতিও জানে না। তবুও তারা টিকে আছে হাজার হাজার বছর ধরে, নিজের নিয়মে, নিজের ভয়ঙ্কর বাস্তবতায়। গবেষকদের মতে এই জঙ্গলের গভীরে এমন কিছু গোত্র রয়েছে যারা এখনও নরমাংস ভক্ষণ করে, আর বাইরের কাউকে দেখলেই এক মুহূর্ত দেরি না করে
বিষাক্ত তীর ছুঁড়ে আক্রমণ করে। কল্পনা করুন, আপনি যদি ভুল করে তাদের এলাকায় ঢুকে পড়েন, তাহলে আপনার অস্তিত্ব মুছে যেতে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড। কিন্তু প্রশ্ন হল, তারা এতদিন ধরে নিজেদের লুকিয়ে রাখল কিভাবে? কেন তারা বাইরের পৃথিবীকে সম্পূর্ণ এড়িয়ে চলে? আর কি এমন আছে তাদের কাছে যা তারা কাউকে দেখাতে চায় না? তবে এখানেই শেষ নয়, বরং এই রহস্য আরও গভীরে গিয়ে ছুঁয়ে ফেলে এমন কিছু জিনিসকে যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়। সম্প্রতি স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে গবেষকরা আবিষ্কার করেছেন, অ্যামাজনের ঘন সবুজের নিচে লুকিয়ে আছে বিশাল বিশাল জ্যামিতিক নকশা, যেগুলোকে বলা হয় জিওগ্লিফ। নিখুঁত বৃত্ত, সোজা লাইন এবং জটিল আকার, যেন কোনো অদৃশ্য হাত এগুলো এঁকে রেখেছে মাটির বুকে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল, এই নকশাগুলো তৈরি হয়েছে হাজার হাজার বছর আগে, যখন মানুষের কাছে ছিল না কোনো আধুনিক যন্ত্র, না ছিল কোনো প্রযুক্তি। তাহলে প্রশ্ন উঠতেই পারে, কে তৈরি করেছিল এই নিখুঁত ডিজাইনগুলো? কিভাবে তারা এত বড় এলাকা জুড়ে এমন সঠিকভাবে কাজ করতে পেরেছিল? অনেক গবেষক বিশ্বাস করেন, এক সময় এই জঙ্গলের গভীরে ছিল এক উন্নত সভ্যতা, একটি বিশাল শহর, যেখানে মানুষ শুধু বেঁচে থাকত না, বরং তারা জানত এমন কিছু জ্ঞান যা আজ আমরা ভুলে গেছি, অথবা হয়তো কখনো জানতেই পারিনি। আর সময়ের সাথে সাথে সেই শহর, সেই মানুষগুলো সব কিছু হারিয়ে গেছে প্রকৃতির ভেতরে। মাটির নিচে চাপা পড়ে গেছে তাদের অস্তিত্ব। কিন্তু তাদের রেখে যাওয়া চিহ্ন আজও যেন চিৎকার করে বলে যাচ্ছে, আমরা একা নই, আমরা কখনোই একা ছিলাম না। আর যদি সত্যি এমন কোনো সভ্যতা থেকে থাকে, তাহলে তারা হঠাৎ করেই কোথায় হারিয়ে গেল? কি এমন ঘটেছিল যা পুরো একটি উন্নত সমাজকে পৃথিবী থেকে মুছে ফেলতে পারে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের সামনে উন্মোচিত হতে যাচ্ছে অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর দিক, যেখানে বাস্তব আর কিংবদন্তির সীমারেখা একদম মুছে যায়। আর সেখানেই অপেক্ষা করছে এমন কিছু যা হয়তো আপনি বিশ্বাসই করতে চাইবেন না। আর ঠিক সেখানেই আমাজনের গভীর অন্ধকারে শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়, যেখানে প্রকৃতি নিজেই হয়ে ওঠে এক জীবন্ত দানব। আপনি কি কখনো শুনেছেন সেই নামটি? টাইটানোবোয়া। ৪৮ ফুট লম্বা এক বিশাল সাপ, যাকে বিজ্ঞানীরা বহু আগেই বিলুপ্ত বলে ঘোষণা করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, অনেক অভিযাত্রী, অনেক স্থানীয় বাসিন্দা আজও দাবি করে তারা অ্যামাজনের জলাভূমির গভীরে দেখেছে এমন এক বিশাল ছায়া, যা পানির নিচে নিঃশব্দে চলাফেরা করে। স্থানীয়দের ভাষায় এর নাম ইয়াকুমামা, অর্থাৎ পানির মা। তারা বিশ্বাস করে এই সত্তা পুরো নদীর ওপর নিয়ন্ত্রণ রাখে, আর যদি কেউ তার এলাকা অতিক্রম করার চেষ্টা করে, তাহলে এক আঘাতেই পুরো একটি নৌকা উল্টে যেতে পারে। কিন্তু প্রশ্ন হল, এটা কি শুধু কুসংস্কার, নাকি সত্যি এমন কিছু এখনো বেঁচে আছে যা আমাদের চোখের আড়ালে থেকে গেছে? তবে এখানেই শেষ নয়, বরং এই জঙ্গলের কিছু অংশে এমন অদ্ভুত ঘটনা ঘটে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা প্রায় অসম্ভব। অনেক অভিযাত্রী জানিয়েছেন তারা গভীর রাতে শুনেছেন এমন কিছু ফিস ফিস শব্দ, যা কোনো পশু পাখির নয়। মনে হয় যেন কেউ অজানা এক প্রাচীন ভাষায় কথা বলছে। ধীরে ধীরে চারপাশ থেকে ঘিরে ধরছে সেই শব্দ। আর সবচেয়ে ভয়ের বিষয় হল, আপনি যতই সেই শব্দের উৎস খুঁজতে যান, তা ততই দূরে সরে যায়, যেন কিছু আপনাকে ইচ্ছা করেই বিভ্রান্ত করছে। আরও অদ্ভুত ব্যাপার হল, আধুনিক প্রযুক্তিও এখানে এসে বারবার ব্যর্থ হয়েছে। ড্রোন ক্যামেরা দিয়ে যখন এই এলাকাগুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করা হয়েছে, তখন বারবার দেখা গেছে নির্দিষ্ট কিছু অঞ্চলে ঢুকতেই
ড্রোন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কখনো সিগন্যাল কেটে যায়, কখনো হঠাৎ করেই ক্র্যাশ করে পড়ে, যেন কোনো অদৃশ্য দেয়াল সেখানে তৈরি হয়ে আছে যা আমাদের প্রবেশ করতে দিচ্ছে না। তাহলে কি এটা শুধুই টেকনিক্যাল সমস্যা, নাকি প্রকৃতি নিজেই তৈরি করেছে এমন এক সীমারেখা যেখানে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ? আর যদি সত্যিই এমন কিছু থেকে থাকে, তাহলে সেটি কিসের জন্য আমাদের থামিয়ে দিতে চাইছে? বন্ধুরা, আমাজন আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের অক্সিজেন দেয়, কিন্তু একই সাথে তার বুকের ভেতরে লুকিয়ে রেখেছে এমন অসংখ্য অজানা সত্য যেগুলো আমরা হয়তো কখনো পুরোপুরি জানতে পারবো না। হয়তো সেখানে লুকিয়ে আছে ভিন গ্রহের কোনো উপস্থিতি, অথবা সেই কিংবদন্তির হারিয়ে যাওয়া স্বর্ণের শহর এল ডোরাডো, কিংবা আরও ভয়ঙ্কর কিছু যা এখনো আমাদের চোখের আড়ালেই থাকতে চায়। তাই প্রশ্নটা রয়ে যায়, আমরা কি সত্যিই প্রস্তুত আমাজনের সব রহস্য জানার জন্য, নাকি কিছু রহস্য চিরকাল রহস্যই থেকে যাওয়াই ভালো? আপনি কি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই অজানা, রোমাঞ্চকর আর শিহরণ জাগানো গল্পের জন্য সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান এই অদ্ভুত জগতে, কারণ এখানে প্রতিটি গল্পের শেষেই লুকিয়ে থাকে আরেকটি নতুন রহস্য। সাবধানে থাকুন, দেখা হবে পরের যাত্রায়।